কিয়ামত ইসলামের আকিদার অন্যতম মৌলিক বিষয়। আরবিতে বলা হয় ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ পুনরুত্থানের দিন। এই দিনটি হবে সমগ্র সৃষ্টিজগতের সমাপ্তি এবং নতুন এক চিরস্থায়ী জীবনের সূচনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনে বারবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন এবং মানবজাতিকে সতর্ক করেছেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এ সম্পর্কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, মানবজাতির পথপ্রদর্শক, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কিয়ামত কখন সংঘটিত হবে তা তার কাছেও অবগত করা হয়নি, বরং তিনি উম্মতকে এর আলামতসমূহ জানিয়েছেন যাতে মানুষ প্রস্তুত হতে পারে। কেয়ামতের আগে ছোট ছোট বহু আলামত প্রকাশ পাবে, যেমন অজ্ঞতা বৃদ্ধি পাবে, দ্বীনি জ্ঞান হ্রাস পাবে, আলেমদের ইন্তেকাল বৃদ্ধি পাবে, ব্যভিচার ও সুদ ছড়িয়ে পড়বে, মদ্যপান সাধারণ হয়ে যাবে, গান বাজনা ব্যাপক হবে, মানুষ অযোগ্য ব্যক্তিকে নেতা বানাবে, সময় দ্রুত কেটে যাবে, হত্যা বৃদ্ধি পাবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে এবং মানুষ দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো, অর্থাৎ যখন দায়িত্ব অযোগ্যদের হাতে যাবে তখন ফিতনা বৃদ্ধি পাবে। বড় আলামতের মধ্যে রয়েছে মাসিহুদ দাজ্জালর আবির্ভাব, যিনি এক ভয়ঙ্কর প্রতারক হবেন এবং নিজেকে রব দাবি করবেন। তার এক চোখ অন্ধ থাকবে এবং কপালে কাফির শব্দ লেখা থাকবে। তিনি বহু অলৌকিক ক্ষমতার মতো প্রতারণা দেখাবেন। অনেক মানুষ তার ফিতনায় পড়বে। তখন আকাশ থেকে অবতরণ করবেন মহান নবী হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, যিনি মারিয়াম আলাইহিসসালামের পুত্র। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর ইয়াজুজ ও মাজুজ নামক দুই বিশৃঙ্খল জাতি বের হয়ে আসবে এবং পৃথিবীতে তাণ্ডব সৃষ্টি করবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করবেন। তারপর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, যা হবে তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার নিদর্শন। সেদিনের পর নতুন করে ঈমান গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের সূচনায় সিংগায় ফু দেওয়া হবে। সিংগায় ফু দেওয়ার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন ইসরাফিল আলাইহিসসালাম। প্রথম ফুতে আসমান ও জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুতে সব মানুষ পুনরুত্থিত হবে। মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে বিস্মিত অবস্থায় এবং হাসরের ময়দানে সমবেত হবে। সবাই হবে খালি পায়ে, নগ্ন দেহে, খতনাবিহীন অবস্থায়। সূর্য মাথার খুব কাছে নেমে আসবে এবং মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। তখন মানুষ সুপারিশের জন্য এক নবীর কাছে আরেক নবীর কাছে যাবে। প্রথম মানব ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম, তারপর নূহ আলাইহিসসালাম, তারপর ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহিসসালাম, তারপর মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম, তারপর ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম। কিন্তু প্রত্যেকে বলবেন নাফসি নাফসি, অর্থাৎ আজ আমি নিজের চিন্তায় ব্যস্ত। অবশেষে সবাই আসবেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। তখন তাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে এবং তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন। এরপর শুরু হবে হিসাব। প্রত্যেক মানুষের আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে। যার ডান হাতে দেওয়া হবে সে সফল, যার বাম হাতে বা পেছন দিক দিয়ে দেওয়া হবে সে ধ্বংসপ্রাপ্ত। মিজান বা দাড়িপাল্লায় আমল ওজন করা হবে। একটি সরিষা দানার পরিমাণ সৎকর্ম উপেক্ষিত হবে না। তারপর সিরাত নামক সেতু পার হতে হবে, যা জাহান্নামের ওপর স্থাপিত, চুলের চেয়েও সূক্ষ্ম ও তরবারির চেয়েও ধারালো। মুমিনরা দ্রুত পার হবে, কিন্তু অনেকেই পড়ে যাবে। জান্নাত হবে অনন্ত শান্তির আবাস, যেখানে থাকবে নদী, ফলমূল, প্রাসাদ, পবিত্র সঙ্গিনী এবং সর্বোচ্চ নিয়ামত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ও তার দর্শন। আর জাহান্নাম হবে কঠিন শাস্তির স্থান, যেখানে থাকবে জ্বলন্ত আগুন, ফুটন্ত পানি, যন্ত্রণাদায়ক খাদ্য ও শৃঙ্খল। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে কিয়ামতের প্রস্তুতি নিতে বলেছেন। বেশি বেশি তওবা করতে, নামাজ কায়েম করতে, রোজা পালন করতে, যাকাত আদায় করতে, হজ পালন করতে এবং মানুষের হক আদায় করতে। তিনি বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে নিজের হিসাব নিজেই নেয় এবং আখিরাতের জন্য আমল সঞ্চয় করে।
কিয়ামত অবশ্যম্ভাবী সত্য। এটি হবে ন্যায় বিচারের দিন, যেদিন কোনো জুলুম থাকবে না এবং প্রত্যেক আত্মা তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান পাবে। তাই একজন ঈমানদারের উচিত সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ও ভালোবাসা অন্তরে ধারণ করা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করা, যাতে ইয়াউমুল কিয়ামার ভয়াবহ দিনে সে নিরাপদ থাকতে পারে এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করতে পারে।